হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকের এই ভিডিও লেসনে আমরা একটি এক্সপ্রেশনের বিষয়ে জানব। সেটি হলো হোয়াট ইফ। হোয়াট ইফকে যদি বাংলায় তর্জমা করি, এর অর্থ দাঁড়ায় যে কি হবে যদি বা কি হতো যদি। যেমন কি হবে যদি তোমার মা এই বিষয়ে জানতে পারে, কি হতো যদি আমি সময় না আসতাম। তাহলে এই যে কি হবে যদি, কি হতো যদি, এই এক্সপ্রেশনগুলো যখন আমরা ইংরেজিতে বলতে চাই বা লিখতে চাই, তখন আমরা কিন্তু হোয়াট ইফ এটাকে প্রকাশ করি। এবং এই যে জিনিসটা রয়েছে হোয়াট ইফ, এটা কন্ডিশনাল চ্যাপ্টারের মধ্যে পড়ে। ইংলিশ গ্রামারের যে কন্ডিশনাল চ্যাপ্টার রয়েছে তার একটি অংশ এটি। সো আজকের বিষয় হচ্ছে হোয়াট ইফ। তো তোমরা মার্ভেলের হোয়াট ইফ সিরিজ দেখে থাকবে বা এই বিষয়ে অনেক এক্সপেরিমেন্ট চলছে এখনো, কি হতো যদি মানুষের জীবনটা এরকম হতো। তো আজকে সেটা বিষয় নয়, আজকের বিষয় হচ্ছে হোয়াট ইফ এর ইউসেজ। সো হোয়াট ইফকে দেখো আমরা সাজেশন মেক করার জন্য বা সাজেশন দেওয়ার জন্য ইউজ করতে পারি, বা কোনো বিষয়ে ওয়ারি করছি, চিন্তা করছি, সে বিষয়ে বলতে পারি। তো অনেক এক্সাম্পল দেখবো আমরা এই বিষয়ে। যেমন ধরো, কি হবে যদি সে আজকে না আসে, কি হবে যদি পরীক্ষার ফলাফল খারাপ হয় বা খারাপ হতো, কি হতো, এরকম একটা এক্সাম্পল আসতে পারে। কি হবে যদি মা আজ বাড়িতে রান্না না করে। এবার দেখো, নেগেটিভ জিনিসও আসতে পারে, পজিটিভ জিনিসও আসতে পারে। কি হবে যদি তোমায় সাহায্য না করে, মানে সে তোমায় সাহায্য না করে, তাহলে কি হবে। তুমি যদি না জানতে আমি এখানে এসেছি, তাহলে কি হতো। তাহলে কি হবে, তাহলে কি হতো, এই এক্সপ্রেশনগুলো যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব, তখনই কিন্তু হোয়াট ইফকে ইউজ করব। এবার আমরা সরাসরি চলে যাব স্ট্রাকচারে। স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে আগে আমরা হোয়াট ইফ লিখে দেবো এক্সপ্রেশনটি, তারপরে লিখবো সাবজেক্ট, আমাদের যা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট, এবং তারপরে আসবে ভার্ব, এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অবজেক্ট, কমপ্লিমেন্ট যা আসবে সেটি। একটা এক্সাম্পল দেখো, যেমন হোয়াট ইফ আই ডোন্ট টেল ইউ দ্য সিক্রেট। কি হবে যদি আমি তোমায় সিক্রেট কথাটা না বলি। মানে এখানে কিন্তু সে সাজেশন করছে বা কিছু বলতে চাইছে যে কি হবে যদি আমি তোমায় সিক্রেটটা না বলি। আর একটা এক্সাম্পল দেখো, পজিটিভ এক্সাম্পল, সেটা হচ্ছে হোয়াট ইফ হি কামস হিয়ার। কি হবে যদি সেখানে চলে আসে। মানে কোনো বিষয়ে তোমার ওয়ারি হচ্ছে বা চিন্তা হচ্ছে, কি হবে যদি সেখানে চলে আসে। মানে ধরো এ রয়েছে এবং বি রয়েছে এবং সি রয়েছে। এ এবং বি নিজের মধ্যে কথা বলছে যে কি হবে যদি সি এখানে চলে আসে। সো একটা ওয়ারি করছে, চিন্তা করছে, এই বিষয়ে এসে এ বি কে বলছে হোয়াট ইফ হি কামস হিয়ার, যে কি হবে যদি, কি হবে যদি। এই এক্সপ্রেশনটার জন্য আমরা হোয়াট ইফ করছি, সে এখানে আসে, কি হবে যদি সে এখানে আসে। তাহলে হোয়াট ইফ বসিয়ে দিলাম, তারপরে সাবজেক্টটা হি, তারপরে ভার্ব কামস, এবং তারপরে আদার ওয়ার্ডস। বোঝা গেছে? এবার ধরো নেগেটিভ কোনো অ্যাপ্রোচ রয়েছে, নেগেটিভ সেন্স রয়েছে, তাহলে সেখানে আমরা কি করব হেল্পিং ভার্ব এবং নট ইউজ করব। যেমন ডু নট, ডিড নট, ডাজ নট, অক্সিলারি ভার্ব ইউজ করে আমরা করি, আমরা এটা জানি। সো হোয়াট ইফ, তারপরে সাবজেক্ট, এবং তারপরে ডোন্ট টেল ইউ দ্য সিক্রেট। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, হোয়াট ইফ সি ফেলস ইন দ্য এক্সাম। কি হবে যদি, কি হবে যদি সে পরীক্ষায় ফেল করে। তাহলে তার বাবা মা তাকে খুব বকাঝকা করবে, সে ভালো কলেজে ভর্তি হতে পারবে না। তাহলে এখানে একটা চিন্তা হচ্ছে তার, তাই না? তো আমরা সাজেশন দেওয়ার জন্য, ওয়ারি করার জন্য, উভয় ক্ষেত্রেই হোয়াট ইফকে ইউজ করতে পারি। তাহলে খুবই সহজ, তোমরা বুঝতে পারছো আজকের টপিক কি। হোয়াট ইফ ইট রেন্স, কি হবে যদি বৃষ্টি হয়। তাহলে কি হবে, আমরা বাড়ি যেতে পারবো না, আমরা সঠিক সময়ে কলেজে যেতে পারবো না। তো হোয়াট ইফ ইট রেন্স, কি হবে যদি বৃষ্টি হয়। হোয়াট ইফ ইউ ওয়েন্ট দেয়ার, কি হবে যদি আমরা সেখানে যেতাম, বা কি হতো যদি আমরা সেখানে যেতাম। তাহলে এটা জিনিসটা হয়ে গেছে, এবং পরের দিন আমি বলছি যে কি হতো যদি আমরা সেখানে যেতাম। এমন কিছু হতো কি যে আমরা যেটা যাইনি তার জন্য হয়েছে। তো এরকম একটা ইনকোয়ারি করছে। হোয়াট ইফ পিপল ডোন্ট ওয়্যার আ মাস্ক। তোমরা জানো এখনকার সিচুয়েশন কি। সো হোয়াট ইফ, কি হবে যদি পিপল বা মানুষেরা মাস্ক না পরে। তুমি একটা ওয়ারি করছো বা এখানে এনকোয়ারি করছো বলা যেতে পারে। হোয়াট ইফ হি ডাজন্ট নো দ্যাট আই কাম হিয়ার। কি হবে যদি সে না জানে আমি এখানে এসেছিলাম। সে না জানে আমি এখানে এসেছিলাম। সো এই এক্সপ্রেশনটার জন্য কিন্তু এই স্ট্রাকচারটা রয়েছে। এই স্ট্রাকচার ফলো করেই আমরা করব। এবং যখন নেগেটিভ সেন্টেন্স হবে সেখানে হেল্পিং ভার্ব এবং নট। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নট, মানে আমরা ডু সাপোর্ট ইউজ করব। ওকে, ডু সাপোর্ট ইউজ করব। থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে ডাজ যাবে, এবং বাদবাকি ক্ষেত্রে ডু, পাস্ট টেন্সের জন্য ডিড।
এবং যদি হেল্পিং ভার্ব থাকে যেমন অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব বসবে এবং নটকে ব্যবহার করব। হোয়াট ইফ হি ডিডন্ট কল দ্য পুলিশ, অর্থাৎ কি হতো যদি সে পুলিশকে না ডাকতো, তাহলে চোরটি সময় ধরা পড়তো না। তাহলে হোয়াট ইফ ইউ ডিডন্ট কল দ্য পুলিশ। হোয়াট ইফ সি ডাজন্ট রিটার্ন, কি হবে যদি সে ফিরে না আসে। দেখো ডাজ নট করেছি কারণ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সি, হি, রাম, সৌরভ এরা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই তোমাকে এখানে ডাজ নট ইউজ করতে হবে। তাহলে হোয়াট ইফ সি ডাজন্ট রিটার্ন, কি হবে যদি সে ফিরে না আসে। নেক্সট এক্সাম্পল নাম্বার 10, হোয়াট ইফ হি ডাজন্ট হেল্প ইউ, এটা ইফ হবে। হোয়াট ইফ হি ডাজন্ট হেল্প ইউ, এখানে দেখো হি রয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে ডাজ নট করেছি, এখানে ইউ রয়েছে এই জন্য ডিড নট করেছি। পাস্ট টেন্সের জন্য ডিড নট, প্রেজেন্ট টেন্সের জন্য ডু নট, ডাজ নট এগুলো আমরা ব্যবহার করব যদি আমাদের হেল্পিং ভার্ব না থাকে। তাহলে হোয়াট ইফ এই এক্সপ্রেশনটির ব্যবহার তোমরা দেখলে, একবার কুইক রিক্যাপ করে নিই আমাদের কী কী জিনিস মনে রাখতে হবে। আমরা সাজেশন বা কোনো কিছু সাজেস্ট করার জন্য আমরা বলতে পারি, কোনো বিষয় ওয়ারি করছি, চিন্তা করছি, সে বিষয়ে বলতে পারি। বা একটা এক্সাম্পল দেখলাম এবং এই হচ্ছে 10টি এক্সাম্পল, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। কোনো ডাউট থাকলে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটিকে, লাইক করে দিও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।